সুপ্রিয় মরিচ চাষি ভাইয়েরা সকলকে কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে একটা তুলসী ধরা মরিচের জমিতে এসেছি। তো এই জমির বিশেষ কিছু সমস্যা আছে। সেই সমস্যার ভিতরে অন্যতম সমস্যা হচ্ছে মরিচের তুলসী ধরা। তো এই তুলসী ধরা কিভাবে রোধ করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, যারা কৃষিভিত্তিক ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে দিন। দর্শক শ্রোতা, এখন মূল সমাধানে আসি। মরিচের যে তুলসী ধরে এটার মেইন কারণটা কি? এর মেইন কারণ হচ্ছে, দেখবেন যে থ্রিপস, জাপ পোকা, চোষক পোকার আক্রমণ অথবা আপনাদের মাকড় জাতীয় যে কীটগুলো আছে সেগুলোর আক্রমণে কিন্তু এর পাতা তুলসী ধরে যায়। এবং আরেকটা সমস্যা থাকে, দেখা যায় যে এর শিকড়ে অনেক সময় গুটি লাগে। তো এই গুটির কারণে কিন্তু আপনার সরাসরি পাতায় কিন্তু তার প্রভাব পড়ে এবং তার ফলস্বরূপ কিন্তু দেখতে পাবেন এর পাতাগুলা কুরকুরা লাগে যায়। তো এখন আমরা আসি এর সমাধান কি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা এই চাপান দেন নাই, তো তাদের জন্য বলি, তারা কিন্তু আপনারা চাপানে যে সারটা দেন, তো সেই সারের সাথে কিন্তু আপনারা দানাদার বিষটা দিয়ে দেবেন। নেমাটোড নাশক হলে সেটা আরও ভালো হয়। তো নেমাটোড নাশক হিসেবে বায়োর ক্রপ সায়েন্সের সমাধানে আছে ভায়াগো সুপার। সেটি কিন্তু দুইটা উপাদান, টেট্রানিলিপ্রল এবং ফিপ্রোনিল। তো এই ফিপ্রোনিলের কাজ এবং টেট্রানিলিপ্রলের কাজ হচ্ছে মূলত নেমাটোড দমন করা এবং জমিতে যত প্রকার কীট আছে, যত প্রকার আপনার যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবে। আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, যখন আপনারা ভায়াগো সুপারটা এই মরিচ জমিতে দিবেন, ওটা কিন্তু সরাসরি আপনার শিকড়ের মাধ্যমে পুরো মরিচের গাছের কিন্তু একদম মরিচের যে ফুল পর্যায়ে বা পাতা পর্যায়ে চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে মরিচের যে ছিদ্রকারী পোকা বা থ্রিপস বা অন্যান্য যে পোকাগুলো আছে সেগুলোও কিন্তু দমন হবে। তো আরেকটা বিশেষ সুবিধা, যখন আপনারা ভায়াগো সুপার দানাদারটা মাটিতে প্রয়োগ করবেন, সেক্ষেত্রে ভায়াগো সুপারের ভিতরে বিদ্যমান কিন্তু আছে আপনার ডলোমাইট লাইম। সেটি কিন্তু আপনাদের জমিতে একটা সারের কাজ করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই তুলসী ধরার জন্য ভায়াগো সুপারটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা অন্যান্য কোম্পানির বিভিন্ন নেমাটোড নাশক আছে সেগুলো কিন্তু আপনারা কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। তো স্প্রেতে কি ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। স্প্রেতে তিনটা আপনারা স্প্রে সম্পূর্ণ 5 দিন পর স্প্রে করবেন কন্টিনিউ। আপনারা প্রথমে বাইরের সমাধান যদি নিতে চান, তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হচ্ছে প্রথম স্প্রেতে ওবেরন কনফিডর, তার 5 দিন পরে ব্যবহার করবেন মোভেন্টোর সাথে সোলোমন, তার 5 দিন পরে কিন্তু আপনারা ফেনোস্কুইকের সাথে আপনারা অবশ্যই কনফিডরটা অ্যাড করে দিবেন। তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ 5 দিন পর 3টে স্প্রে করেন, তো সেক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের এই যে মরিচের তুলসী ধরা সেটি কিন্তু সম্পূর্ণরূপে কন্ট্রোল হয়ে যাবে। ভিডিও আর বাড়াবো না। দর্শক বন্ধুরা, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ছবি অথবা আপনার জমির যে কোনো ফসলের সমস্যার ফুটেজ দিয়ে কিন্তু আপনারা সেটার সমাধান নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।